ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে যে রেমেডিটা বলে দেবো সেইটা যদি গরমের সময় আলুর রস দিয়ে এরকম করে নিতে পারেন তো 3 দিনে রকেটের গতিতে আপনাদের স্কিন ধবধবে ফর্সা হয়ে যাবে, কোনো দাগ ছোপ থাকবে না। দাগ ছোপ মিলিয়ে গিয়ে স্কিনটা ঝলমলে চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। আর এটা শুধু মুখের জন্যেই না, আজকে যে রেমেডিটা বলে দেবো এটা হাতে পায়ে করলেও একদম সমান আপনারা রেজাল্ট পাবেন। হাত পাও সুন্দর হবে, মুখও সুন্দর হবে। এটা আপনারা ফুল বডিতে করে নিতে পারেন। এটা করার জন্য বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস লাগবে, আপনাদের বেশি টাকাও খরচা করতে হবে না। তো আলুর রস দিয়ে কি করে এই রেমেডিটা করবেন চলুন দেখে নিই। প্রথমে একটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। নিয়ে আলুটাকে একটা ছোট্ট স্লাইস আগে করে নেব। ছোট স্লাইস করে নিয়ে একটা বাটিতে আমি এই স্লাইসটাকে আলাদা রেখে দেবো। এরপরে আরেকটু আমি আলু স্লাইস করে নেবো একটু বড় করে। নিয়ে এবারে আমি এই আলুটাকে গ্রেট করে নেবো একটা আলাদা বাটিতে। আলুটা গ্রেট হয়ে গেলে এবার একটা বাটিতে আলুর রসটা আমি আলাদা করে চিপে পরিষ্কার করে নিয়ে নেবো। একটা পরিষ্কার বাটি নেবো আলাদা, নিয়ে ওতে আমি আলুর রসটা পরিষ্কার করে নিয়ে নেবো। যতটা নিয়েছি ততটাই, আপনাদের যদি বেশি লাগে আপনারা বেশি আলুর রসও দিতে পারেন। আলুর রসটা আপনারা বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা হাতে পায়ে সব একসঙ্গে যদি লাগাতে চান তখন একসঙ্গে নেবেন। আচ্ছা, এরপর আমি এতে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের ফিটকিরি। এখানে এটা আমি ফিটকিরি গুঁড়ো করে রেখেছিলাম। হ্যাঁ, আলুর সঙ্গে ফিটকিরি মিশিয়ে নিলে দাগ ছোপ দূর করতে খুব দারুণ কাজ করে। নিয়ে এর মধ্যে দেবো গ্লিসারিন। যেহেতু ফিটকিরি একটু স্কিনকে ড্রাই করে ওই জন্য আমি গ্লিসারিন মিশিয়ে নিচ্ছি আমার অয়েলি স্কিন বলে। যাতে প্রচণ্ড ড্রাই স্কিন এটাতে একটু অবশ্যই নারকেল তেল মেশাবেন যাতে প্রচণ্ড ড্রাই না হয়ে যায়। অয়েলি স্কিন হলে সপ্তাহে 3 দিন করবেন, আর যদি প্রচণ্ড ড্রাই স্কিন হয় এই রেমেডিটা সপ্তাহে 2 দিনের বেশি করবেন না, কেন কি ফিটকিরি স্কিনকে প্রচণ্ড ড্রাই করে দেয়। তো এটা আমি মিশিয়ে রেখে দিলাম। তার আগে যে আমি একটা ছোট্ট আলু স্লাইস কেটে রেখেছিলাম, তো ওইটার জন্যে আমি একটা আলাদা বাটিতে একটুখানি মধু নেবো, 1/2 টিস্পুনের মতন মধু নেবো। নিয়ে ওই আলুর স্লাইসটা এর মধ্যে দেবো, দিয়ে এটাতে মধু লাগাবো। মুখটা আমি আগেই জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো করে মুছে নিয়েছিলাম। নিয়ে এবারে ওই আলু স্লাইসে মধু লাগিয়ে আমি পুরো স্কিনে এটাকে রাব করে করে আমার স্কিনটাকে ক্লিন করব। আমি সবসময় বলেছি যে কোনো ট্রিটমেন্ট করার আগে স্কিনটাকে অবশ্যই ক্লিনজিং করা খুবই দরকার। আর স্ক্রাবিংটা রোজ করবে না, যেহেতু আমি কালকেই স্ক্রাব করেছিলাম সেই জন্য আজকে আর স্ক্রাব করলাম না। তো এবারে আমি আলুটাকে ঘষে ঘষে মুখটাকে ক্লিন করে নেব। এটা দিয়ে এটাকে পুরো মুখে ভালো করে লাগিয়ে রগড়ে রগড়ে করে নেবেন। এটা দিয়ে 2 মিনিট লাগিয়ে রেখে দেবেন। দিয়ে 2 মিনিট পরে এটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি মুখটাকে ধোবো না, মুখটাকে ধুইনি। ওর ওপরেই যে আলুর রস দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম টোনার বলতে পারেন বা টনিকটা, সেইটা এবার ওটাকে অ্যাপ্লাই করে নেব। ভালো করে করে হাতের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নেব। আপনারা হাতে পায়ে ঘাড়ে গলায় পুরো ফুল বডি এটাতে লাগাতে পারেন। খুব দারুণ ট্যান দূর করে, খুব সুন্দর স্কিনটাকে করে দেয়। আলুর রস দাগ ছোপ কম করতে খুব সাহায্য করে। আর যাদের অতিরিক্ত দাগ ছোপ আছে স্কিনে তারা ফিটকিরি দিলে আরও লাভবান হবেন। তো এইরকম করে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগের ওই হানি আর আলুর রস যেটা লাগিয়েছিলাম ওটা কিন্তু মুখটা ধুইনি, ওর ওপরেই এটাকে অ্যাপ্লাই করছি। আবার বলে দিচ্ছি, ড্রাই স্কিন হলে অবশ্যই একটু নারকেল তেল মিশিয়ে নেবেন। অয়েলি স্কিনের কোনো দরকার নেই, গ্লিসারিন দিলেই হবে। তো ব্যাস পুরো মুখে আমি লাগিয়ে রেখে দিলাম। নিয়ে এটাকে আমি 10 মিনিট রাখবো, নিয়ে তারপরে মুখটা ধুয়ে নেবো। তো দেখুন 10 মিনিট পরে কত স্কিনটা আমার ক্লিন আর ফ্রেশ লাগছে।
স্নান করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতন ময়শ্চারাইজার লাগাবেন, সানস্ক্রিন লাগালে সানস্ক্রিন লাগান। এই যে আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর অ্যালোভেরা জেল লাগালে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন, কিন্তু অবশ্যই লাগাবেন। আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনারা আপনাদের প্রবলেম আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমি আপনাদের প্রবলেমের ওপর ভিডিও বানিয়ে আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, আমার চ্যানেলকে সাপোর্ট করলে আমি আরও ভিডিও বানাতে ভালোবাসবো। আমার ইচ্ছা হবে আরও ভিডিও বানাই। তো এরকম করেই আমার ভিডিও দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আবার বলে দিচ্ছি, ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট আর শেয়ার করে, বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।